মানে আমি আসলে খুব ইজিলি খুব বিব্রত হয়ে যেতে পারি, এটা আমার একটা উইক পয়েন্ট বলতে পারেন। সেটা হচ্ছে যে আবার খুব ইজিলি হইও না, মানে আমি যখন গায়ে মাখি না, আবার যখন মাখি খুব ভয়ানক ভাবে মাখি। মানে ছোট বিষয় অনেক গায়ে লাগে এরকম কি ব্যাপার? আচ্ছা, ছোট মানে খুবই ক্ষুদ্র, যেটা হয়তো কেউ নোটিসও করে নাই, সেটা আমাকে একদম খেয়ে ফেলতে পারবে। আর অনেক বড় বিষয়, মাথার উপর ছাদ ভেঙে পড়ছে, বাট আমি যেমন একটু শুনি গল্প। এটাও আসলে কিভাবে কি বলবো, যেমন আজকের বিষয়টা, আজকে যে আমার এখানে আসার কথা ছিল, এটা আমি আগে থেকেই ডিসাইড করেছি যে আজকে আমি আসবো, ঠিক করা সবকিছু এভরিথিং। বাট হুট করে যখন আজকে আমার দুপুরে মনে পড়েছে, আই ওয়াজ লাইক ভেরি ফ্রিকিং আউট, কি বলবো গিয়ে, কি বলবো না, কেন পরে করা যায় না, কোনভাবে ক্যান্সেল করা যাবে। 15 বছর ধরে ক্যামেরা ফেস করছেন, বাট প্রতিদিন, বিশ্বাস করেন, প্রতিদিন আমার ক্যামেরার সামনে গেলে নতুন করে ভয় লাগে যে ভুল যাতে কিছু না করে ফেলি। And I think that is something which is keeping me alive, because every day I try to do something new. This is something which I hate about myself, because I am ব্যক্তিগতভাবে আমি খুব বোরিং। আমার পাশে আমি 6 ঘন্টা 7 ঘন্টা চুপচাপ এক জায়গায় বসে থাকতে পারবো, কোনো কিছু না বলে, তো আমার পাশে যে থাকবে ও শেষ। বাট অন স্ক্রিন আমি অনেক ভার্সেটাইল হওয়ার চেষ্টা করি, অনেক নতুন কিছু করার চেষ্টা করি, যেটি হয়তো আসলে আমি ব্যক্তিগত জীবনে বসে ভাবি। সো ওই জায়গা থেকে আমি না আজকে যেটা করছি ওটা কালকে করতে চাই না, আমি কমফোর্ট জোন থেকে সবসময় বেরোয় যেতে চাই। এই দিকটা কিন্তু মানে আমি বলবো যে পজিটিভ, কারণ এটা হয় কি, যে কাজটা নিয়ে আমরা টেনশন করি সেটা কিন্তু প্রপারলি হয়, এবং যে কাজটাতে দায়সারা ভাব থাকে, ভয় পাই না, সেই কাজটা গিয়ে দেখা যায় হচপচ লেগে যায়। এটা আমার ক্ষেত্রে হয়, আমি আমার কথা বলি। আই থিঙ্ক এটা আমার ক্ষেত্রে অনেক বেশি হয়। সো আই থিঙ্ক এটা সবার ক্ষেত্রেই হবে, যে আসলে একটা যেখানে দায়বদ্ধতা থাকবে বা একটা দায়িত্ব থাকবে বা একটা কাজ আসলে ভালো করার চেষ্টা থাকবে, সেখানে একটু ভয় থাকলে মনে হয় ভালো। এক্স্যাক্টলি। সো আমার অনেক ভয় আছে আজকে ইন্টারভিউটা কেমন হবে। ওকে।